2026 সালের রাজ্য বাজেটে বীরভূম জেলার জন্য একের পর এক মেগা ধামাকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এবং বহু প্রতীক্ষিত ঘোষণাটি হল সিউড়ির তিলপাড়ায় ময়ূরাক্ষী নদীর ওপর একটি নতুন ও অত্যাধুনিক 4 লেনের সেতু নির্মাণ। এই ঐতিহাসিক খবরটি সামনে আসতে এখন গোটা জেলার মানুষের মুখে মুখে শুধু এই সেতুর কথাই ঘুরছে। তবে এই ঘোষণার পর থেকেই সবার মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, নতুন এই মেগা প্রকল্পের জন্য রাজ্য সরকার ঠিক কত টাকা বরাদ্দ করলো। সোমবার রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে তাতে এই 4 লেনের সেতু নির্মাণের জন্য সুনির্দিষ্টভাবে 800 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে মূলত ময়ূরাক্ষী নদীর রাইট ব্যাংক মেইন ক্যানেল এবং লেফট ব্যাংক মেইন ক্যানেলের ওপর এই বিশাল 4 লেনের ব্রিজটি নির্মাণ করা হবে। সরকারের এই বিপুল অঙ্কের আর্থিক বরাদ্দের জেরে প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে এই বাজেট ঘোষণার মাধ্যমে সিউড়ি বিধানসভার বর্তমান বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দেওয়া বড় প্রতিশ্রুতি সম্পূর্ণতা পাওয়ার মুখে। নির্বাচনের আগে তিনি সিউড়ির সাধারণ মানুষকে যে সমস্ত উন্নয়নের কথা দিয়েছিলেন, এই 800 কোটি টাকার প্রকল্প তারই এক অকাট্য প্রমাণ। ভোটের সবাই দেওয়া সেই বড় বড় প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ নিতে শুরু করায় স্বভাবতই স্বস্তিতে জেলা নেতৃত্ব সাধারণ মানুষ। 30 কোটির জন্য ভারতীয় জনতা পার্টির সৈনিকরা, ইভেন আমরাও জেল খেটেছি, পুলিশের লকআপে ছিলাম। বিগত সরকারের নির্মমতা জন্য আমাদের 7 জন এই তিলপাড়া ব্রিজের জন্য জেল খেটেছিল বিগত 1 বছর আগে। আজকে সত্যি গর্বের দিন, বীরভূমবাসীর গর্বের দিন তথা পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির বুথ স্তর পর্যন্ত কার্যকর্তাদের গর্বের দিন। তিলপাড়া ব্যারেজের ওপর এই নতুন 4 লেনের সেতুটি তৈরি হলে বীরভূম সহ গোটা রাজ্য এক অভূতপূর্ব পরিকাঠামোগত সুবিধার মুখ দেখবে। এই সেতু বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও অনেক বেশি উন্নত এবং দ্রুত গতির হয়ে উঠবে। এর পাশাপাশি বীরভূম জেলার অন্যতম প্রধান অর্থনৈতিক উৎস পাথর শিল্প এই উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবাদে এক লাফে অনেকটা এগিয়ে যাবে। পাথর পরিবহন ও ব্যবসা বাণিজ্যে আসবে এক নতুন গতি জোয়ার। এই 4 লেনের সেতুর ফলে একদিকে যেমন তিলপাড়া অঞ্চলের দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার এক স্থায়ী ও মসৃণ সমাধান হবে, তেমনি জেলার বাসিন্দারাও প্রতিদিনের যাতায়াতে এক বড়সড় স্বস্তি পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো বিগত বছর ধরে তিলপাড়া ব্যারেজে ট্রাফিক ও অন্যান্য বিষয় নিয়ে যে দীর্ঘ অশান্তি ও অচলাবস্থা চলছিল, এই আধুনিক সেতুটি তৈরি হলে সেই সমস্ত অশান্তির চিরতরে সমাপ্তি ঘটবে। তিলপাড়া ব্যারেজে এমন যুগান্তকারী 4 লেনের সেতুর খবর এবং 800 কোটির রাজকীয় বরাদ্দ নিশ্চিত হতেই খুশিতে মেতে উঠেছেন সিউড়ি তথা সমগ্র এলাকার সাধারণ মানুষ। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে বর্তমান যে 2 লেন সেটা 4 লেনতে দাবি ছিল, এবং যেভাবে পরিবহন বাড়ছে তাতে এটা ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, বারবার জ্যামের মধ্যে পড়তে হয়। এই সরকার আসার পরে এই যে 4 লেনের ঘোষণা, এইটা আমরা সত্যি সাধুবাদ জানাচ্ছি সরকারকে। এবং আমাদের যে তিলপাড়া ব্যারেজ, এই তিলপাড়া ব্যারেজটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা মূল সেতু বন্ধন। এবার এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেটা পূর্বে আমরা দেখেছি যে ফাটল ধরেছে, নানা রকম সমস্যা হয়েছে, তার ফলে যাতায়াত ব্যবস্থা দারুণ দুর্ভোগের শিকার হয়েছে নিত্যযাত্রীরা, প্লাস পরিবহন সমস্ত কিছুটা ইফেক্টিভ হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি আজকের যে বাজেট, সেই বাজেটে আমরা দেখেছি 4 লেন এবং তিলপাড়া ব্যারেজ সম্পর্কে যেটা হয়েছে সেটা সত্যি মানে অজস্র মানুষের এতে যে সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না।